গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গরমে সাবধানে থাকুন। আজকে আমি কাঁচা আমের দুটো রেসিপি দেখাবো। কাঁচা আম বাটা আর গন্ধলেবু পাতা দিয়ে কাঁচা আম মাখা। কাঁচা আম বাটা, এখানে আমগুলো আমি এরম পিস পিস করে কেটে নিয়েছি। লাগবে একটু গোটা ধনে, রসুন, কাঁচা লঙ্কা আর লবণ। এই দিয়ে হয়ে যাবে কাঁচা আম বাটা। আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, রসুন, ধনে, কাঁচা আম আর দেব লবণ। দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু গোটা ধনেই দিতে হবে, গুঁড়ো ধনে দিলে টেস্টটা ভালো লাগবে না। গোটা ধনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। সব আমি একসাথে পেস্ট করে নিলাম। বাজারে কাঁচা আম থাকতে থাকতে একবার এইভাবে কাঁচা আম বাটা করে খান, খুব ভালো লাগে। এটা মেইনলি ভাতের সাথে পাতলা মুসুর ডাল করে, সেই ডাল দিয়ে এই বাটাটা খেলে ভালো লাগে। গরম রুটির সাথে ভালো লাগে, অসাধারণ লাগে এই বাটাটা খেতে। খুব কম সময়ে কম উপকরণের মধ্যে চটজলদি একটা আম বাটা রেসিপি। আমরা তো আমের নানা রকম প্রিপারেশন করে খাই, একবার এই বাটাটা করে খাবেন, খুব ভালো লাগে। এবার দেখাবো আম মাখা। এখানে একটা বড় কাঁচা আম ধুয়ে ছুলে নিয়েছি। এবার আমটা আমি কি করব, স্টেনারের এই অংশটা দিয়ে অথবা এই ব্লেডটা দিয়ে আমটাকে কুড়িয়ে নেব। দুটোভাবেই করা যায়, এইভাবে একবার করা যায়, আবার এইভাবে একবার করা যায়। এইভাবে করলেও এই যে পাতলা পাতলা হয়ে যায়, খেতে ভালো লাগে। যত পাতলা কাটা হবে তত খেতে ভালো লাগবে। আমটা স্টেনারে কুড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব লবণ, চিনি, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এটার মধ্যে গোটা কাঁচা লঙ্কা হাত দিয়ে মেখে দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়, কিন্তু আমি যেহেতু হাত দিয়ে লঙ্কা মাখতে পারি না, আমার হাত খুব জ্বালা করে, ওই জন্য পেস্ট করা লঙ্কা দিলাম। এবার দিয়ে দেব কাসুন্দি, এবার দেব একটু সর্ষের তেল, এবার দিয়ে দেব গন্ধলেবু পাতা। সব এবার একসাথে আমি মেখে নেব। যত ভালোভাবে হাত দিয়ে মাখা যাবে তত এটা টেস্ট হবে। গন্ধলেবু পাতাটাও একটুখানি হাত দিয়ে ডলে নিতে হবে। আমি আমের আটিটা ফেলিনি, কারণ এই আম মাখা বা আমের টক বা আম ডাল এগুলো করলে আমের আটিটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমের আটিটা আর ফেলিনি। এইভাবে একবার আম মাখা করে খাবেন। গন্ধলেবু পাতা না থাকলে কাগজি লেবু পাতা দিয়েও ভালো লাগে। আম বাটা, আম মাখা, কাঁচা আমের দুটো রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।